সহিহ মুসলিমের হাদিসের রাবি আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারাম। এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপর অনেকগুলো হারামের মধ্যে তিনটা হারাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, দামুহু, অন্যায় ভাবে তাকে হত্যা করা। দুই, মালুহু, তার মাল ছিনতাই করা, তার মাল পুরোভাবে আত্মসাৎ করা। তিন নম্বর, ইরদুহু, তার সম্মানে আঘাত করা। তাহলে অন্যায় ভাবে কাউকে হত্যা করা, অন্যায় ভাবে কারো মাল নিয়ে যাওয়া, অন্যায় ভাবে কারো সম্মানে আঘাত করা, এই তিনটা জুলুম সবচেয়ে বড় জুলুম। আমার প্রিয় ভাই, আপনি আপনার ভাই সম্পর্কে, আপনার বড় ভাই ছোট ভাই সম্পর্কে একটা মন্তব্য করছেন, যে মন্তব্যের কারণে তার একটা সম্মান, প্রেস্টিজ নষ্ট হয়েছে, এটাও জুলুম। এটা সহিহ বুখারীর হাদিসের রাবি আবু হুরায়রা, হাদিস নাম্বার 2323। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও আন শাই, কেউ যদি তার মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করে থাকে, সম্মান আর কিচ্ছু না, ধন সম্পদ ইত্যাদি না, সম্মান নষ্ট করছে গীবতের মাধ্যমে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, 10 জনের সামনে একটা বেয়াদবি কথা বলে, অথবা ঠাট্টা করে, মজা করে, খেলতামাশা করে, যেই কোনো ভাবে একটু সম্মানও যদি নষ্ট করেন, আল্লাহ নবী বলছে, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, ওই দিন আসার আগে হাত পাও ধরে ক্ষমা মাফ চেয়ে, ওই দিন আসার আগে হাত পাও ধরে ক্ষমা মাফ চেয়ে হালাল হয়ে যাও। কোন দিন? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, যেদিন দিনার দিরহাম, টাকা পয়সা, ডলার রিয়ালের কোনো কাজ আসবে না। যেদিন দিনার দিরহাম, টাকা পয়সা, ডলার, দিনার অথবা রুপিয়া, পৃথিবীর কোন ধন সম্পদে কোনো কাজে আসবে না। ইন কানা লাহু আমালুন সালিহ, তোমার যদি ভালো আমল থাকে, তাহলে তোমার ভালো আমল করে তোমার ভাইকে দিয়ে তোমার ভাইকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আর যদি তুমি ফেরাউন মার্কা মানুষ হও, তোমার কোনো ভালো আমলই নাই, তাহলে এই ক্ষেত্রে তোমার ভাইয়ের পাপ তোমার উপর আরো ভারী করে দিয়ে তোমাকে তাড়াতাড়ি জাহান্নামে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এক নম্বর কারণ জুলুম, কারণ জুলুমের জন্য আল্লাহ কাউকে ছাড় দেন না।